ওই সমস্ত শহীদদেরকে তোমরা মৃত বলিও না, বরং ওই সমস্ত শহীদরা জীবিত। শহীদরা কি? জীবিত। শহীদরা কোনোদিন মরে না, শহীদরা জীবিত। অপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। ওই সমস্ত শহীদরা শুধু জীবিতই না, কবরে পরকালে আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দান করেন। ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই সমস্ত শহীদরা পরকালে রিজিক প্রাপ্ত হয়। তাহলে শহীদরা জীবিত না মৃত? জীবিত। শুধু তাই না, হাসরের মাঠে যখন আল্লাহর সামনে শহীদরা দাঁড়াবে, তখন তার শরীর যেভাবে যুদ্ধের ময়দানে যেভাবে রক্তাক্ত হয়েছিল, যেভাবে তিনি শহীদ হয়েছিলেন, ওইভাবে দাঁড়াবে। সকল মানুষ দেখেই বুঝতে পারবে এই লোক শহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদের কথা আলাদা করে বলেছেন, হে শহীদরা, তোমাদের কোনো হিসাব নিকাশ নাই। তোমাদের যত মানুষ ইচ্ছা করে আর তোমাদের যত মানুষ পরিচিত আছে, সমস্ত মানুষ নিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো। শহীদদের দাম এত বেশি, শহীদদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি যে ওনারা জীবিতই, মৃত হওয়ার পরেও তারা মৃত না। যে সমস্ত সাহাবারা স্বাভাবিকভাবে মারা গেছেন, তাদের নাম যেভাবে পৃথিবীতে রয়ে গেছে, যে সমস্ত সাহাবারা যুদ্ধের ময়দানে মারা গেছেন, তাদের নামের চাইতেও যুদ্ধে মারা যাওয়ার সাহাবীদের নাম আমরা বেশি আলোচনা করি। বিশেষ কিছু সাহাবী ছাড়া শহীদ হয়েছেন যে সমস্ত সাহাবা একরাম, তাদের কথা আমরা বেশি আলোচনা করি। এমনকি শুধু এটাই না, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া বাকি তিনজন খলিফা সাহাবী, খোলাফায়ে রাশিদিন সাহাবী, তিনজনই শহীদ হয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আত্মাই অর্থাৎ অপরিচিত মুনাফিক ব্যক্তির হাতে ফজর নামাজে তিনি অস্ত্রের মাধ্যমে আঘাতপ্রাপ্ত হন। ওই আঘাতেই তিনি 1 বছর পরে মারা যান, তিনিও শহীদ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার ছাদের মধ্যে, বাসার মধ্যে, তিনি যে বাসভবনে ছিলেন, সেখানে মুনাফিকরা ঘেরাও করে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করেছেন। কুফা নগরীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিয়ারা মুনাফিকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলেছেন। এই জন্য 4 সাহাবীর 3 জন সাহাবী শহীদ, আরও অন্যান্য সাহাবেরাও শহীদ। শহীদদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক গুণ বেশি। আমাদের এই বাংলাদেশ, আমাদের এই দেশ কোনোদিন পরিবর্তন হবে কি হবে না আল্লাহ তাআলাই ভালো করে জানে। আমাদের ইচ্ছা ছিল কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, কিন্তু এই দেশের জনগণ চায় না এই দেশের আকাশে কালেমার পতাকা উড়ুক। সবাই চায়, শুধু জনগণ চায় না। আমি তো নেতা না, দুনিয়াবি নেতা না, এই জন্য জনগণকে খুশি রাখার কোনো কাজ আমার দরকার নাই। আমি হকের কথা বলবো, কে খুশি থাকবে, কে হাসবে, কে কাঁদবে, সেটা তার ব্যাপার। কি বলেন, ঠিক কিনা? ইসলাম কায়েম না হওয়ার প্রতি সবচাইতে বড় দোষ আমাদের এই দেশের জনগণের, আর কারো না। আপনি স্বাভাবিকভাবে বুঝেন, যে ব্যক্তি মেম্বার হয়েছে সে আবার চাইবে যে কোনো মূল্যে আমি আবার মেম্বার হব। কি আপনি চাইবেন না? সমস্যাটা হলো আপনি তাকে নির্বাচিত করেন কেন? যে ব্যক্তি চেয়ারম্যান ছিল 5 বছর 10 বছর, সে যে কোনো মূল্যে চাইবে আবার আমি চেয়ারম্যান নির্বাচিত হব, আপনিও চাইবেন। সমস্যাটা হলো আপনি তারে টাকা খায়া নির্বাচিত করেন কেন? সমস্যাটা হলো যে ব্যক্তি এমপি হয়েছে, 10 বছর 15 বছর ধরে এমপি আছে, ওই ব্যক্তি স্বাভাবিকভাবেই চাইবে সামনে আমি আবার নির্বাচিত হব, যে কোনো মূল্যে নির্বাচিত হব। ভোট দেওয়া হোক না দেওয়া হোক, চুরি করে হোক, ডাকাতি করে হোক, যেভাবে পারি ক্ষমতা আমার লাগবে, সে চাইবেই। দোষ তো আমার, আমি তাকে সমর্থন দিয়া ওই জায়গায় নিয়ে গেছি। এই সমস্ত ব্যক্তিদের দোষ থাকলেও দোষ নাই, সমস্ত দোষ আমাদের। আমরাই চাই না এই দেশের আকাশে কালেমার পতাকা উড্ডীন হোক। ওই যে আমরা বলি 92% মুসলমান,
চূড়ান্ত পর্যায়ে ভুল কথা, মাত্র 5% মুসলমান আঙ্গর এই দেশে। কয় পার্সেন্ট? মাত্র 5%। আর যারা মুসলমান দাবি করে ওরা একটাও মুসলমান না, ওরা খালি নাম রাখছে মুসলমান, কামে ওরা হিন্দুয়ানি, কামে ওরা ইহুদি, কামে ওরা খ্রিস্টান, কামে ওরা বিধর্মীদের আচরণ করে। ওরা আবার কিসের মুসলমান? ওরা শুধু কোরবানির সময় গোশত খাওয়েন না মুসলমান। ওরা 92% মুসলমান, এর নাম মুসলমান। একজন মুসলমান দিয়ে সব কিছু উল্টায় ফেলতে পারে। একজন মুসলমানের মাধ্যমে অনেক কিছু হয়ে যায়। আর আমাদের দেশে এত পার্সেন্ট মুসলমান, এই পার্সেন্টেজে আমাদের খায়া ফেলাইছে। আসলে আমাদের দেশে আজকে থেকে আমি নিয়ত করছি, আজকে থেকে বয়ান করবো আমাদের দেশে 5% মুসলমান। কয় পার্সেন্ট? 5% অথবা 3%। আপনি একটা অনুমান করেন, আমাদের দেশে এই মুহূর্তে ধরেন 20 কোটি জনগণ আছে, কম বেশি হতে পারে, বেশি ছাড়া কম না। 20 কোটি জনগণের মধ্যে ধরেন 10 কোটি মহিলা, মানে মেয়ে মানুষ, আর 10 কোটি পুরুষ। 10 কোটি পুরুষের মধ্যে এই মুহূর্তে সরকারি হিসাব অনুযায়ী 3 লক্ষ, বেসরকারি হিসাব অনুযায়ী 4.5 লক্ষ বা 5 লক্ষ। আপনি 5 লক্ষই ধরেন। প্রত্যেকটা মসজিদে, এমন মসজিদ গ্রামে আসে যেখানে জুম্মাতে 2 কাতারের বেশি লোক হয় না। ধরেন সর্বোচ্চ 30 জন 35 জন এরকম মসজিদও গ্রামেগঞ্জে আছে, ওইটাও তো মসজিদ। তো সব মিলে যদি আপনি 200 করে লোকও ধরেন, তাহলে 5 দুগুণে 10, অর্থাৎ 10 লক্ষ মসজিদ। তাহলে 10-এর যদি আবার 10 দিয়ে গুণ দেন, তাহলে হবে সর্বোচ্চ 1 কোটি। তাহলে 1 কোটি মানুষ আজকে জুম্মার নামাজ পড়বে, আর বাকি 9 কোটি মানুষ জুম্মার নামাজ পড়বে না। এটা হলো জুম্মার নামাজের অবস্থা। কেউ বলতে পারে হুজুর এইটা কিভাবে হিসাব করলেন? আপনি আপনার এলাকাতে হিসাব করেন, এই এলাকায় ভোটার আছে 1000, নামাজে আইছে মাত্র 2 কাতার। তাহলে এরা কি এর মুসলমান? নামাজে আইছে মাত্র কয় কাতার? 2 কাতার। তাহলে 1000 মানুষ, 1000 মানুষের মধ্যে 500 হলে পুরুষ, আরও বাদ দেন কমপক্ষে 400 পুরুষ মানুষ, আরও বাদ দেন 300 পুরুষ মানুষ। 3 মসজিদে মিলা বাঘ হইলেও 300 মানুষ নামাজে আসে নাই, 400 মানুষ নামাজে আসে নাই। এই জন্য আর কোনোদিন বলবেন না এই দেশে 92% মুসলমান। আজকে থেকে বলা বলি করবেন এই দেশে মাত্র 5% মুসলমান, আর বাকি সব মুসলমান না। আর বাকিরা মুসলমান, নামে মুসলমান, কোরবানির সময় গোশত খাওয়েন না মুসলমান, আর কিচ্ছু না, আর কিছুই না। কারণ এই মুসলমান চায় না এই দেশে কালেমার পতাকা উড্ডীন হোক, এই মুসলমান চায় না এই দেশে কালেমার পতাকা চলুক। এই মুসলমান চায় না, এদের কালেমা পতাকা উড্ডীন হওয়ার কোনো প্রয়োজন নাই। এরা কোন ধান্দায় চলে, কোন চিন্তায় থাকে, ওরাই ভালো করে জানে। এদেশের মুসলমান চায় না এই দেশে কালেমার পতাকা উঠুক, এদেশের মুসলমান চায় না এই দেশে কালেমার পতাকা উড্ডীন হোক, এদেশের মুসলমান চায় না। এই জন্য এরা কখনোই মুসলমান না, এরা সব অমুসলিম, এরা সব অমুসলিম। আপনি যদি মাসালাও তালাশ করেন আসলেই কি হুজুর এরা অমুসলিম, তাহলেও ধরা পড়ে যাবে। কারণ হাদিসে এসেছে 3 জুম্মা যদি কেউ ইচ্ছাকৃতভাবে তরক করে ও কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কয় জুম্মা? 3 জুম্মা যদি কেউ ইচ্ছাকৃতভাবে, অর্থাৎ সে এমন রোগী না যে হাসপাতালে ভর্তি, সে কয়েকদিন আসে মহিলা না, এরকম কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে 3টা জুম্মা তরক করে, তাহলে সে কাফের হয়ে যায়। আপনার কি মনে হয় না যে আমাদের এই দেশে বহুত মুসলমান এমন আছে জুম্মার নামাজটা পড়ে না? আছে না? বহুত মুসলমান এমন আছে জুম্মার নামাজটাও পড়ে না। ওরাও মুসলমান, ওরাও কি? ওরাও মুসলমান। এই জন্য এই দেশের জনগণ চায় না এই দেশে ইসলাম কায়েম হোক। এরা শুধু চায় শুধুমাত্র মসজিদে নামাজ পড়ি, নামাজে আমার জীবন শেষ। বারবার আমি এই কথাগুলো বলি, শুধুমাত্র নামাজের নাম ইসলাম না, শুধুমাত্র যাকাত দেওয়ার নাম ইসলাম না, শুধুমাত্র রোজা রাখার নাম ইসলাম না। ইসলাম আপনি ঘুম থেকে উঠা থেকে শুরু করে আবার যখন ঘুমে যাবেন
এতক্ষণ পর্যন্ত সময় পুরা 60, 70, 80, 100 বছরের জিন্দেগি পুরোটাই ইসলাম, পুরোটাই ইসলাম, পুরোটাই ইসলাম। আমার কথা না কোরআনের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আমরা কিছু জায়গায় ইসলাম মানে কিছু জায়গায় ইসলাম বাদ দেই, তাইলে আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে পারলাম না। তার মানে আমরা পরিপূর্ণ মুসলমানও হতে পারে নাই। কি বলেন? পরিপূর্ণ মুসলমান আপনি হতে পারেন নাই মিয়া। আপনি মনে করেন আমার নাম রাখছে মুসলমান, আমি তো মুসলমান, আমি তো মেলা কিছু কুরবানি দেই, আমি এই করি সেই করি, বহুত কিছু আমি করি, এর নাম মুসলমানিত্ব। মুসলমান ওই ব্যক্তি যে শত্রুর বিরুদ্ধে জিহাদ করে, মুসলমান ওই ব্যক্তি যে তলোয়ার নিয়ে শত্রুর বিরুদ্ধে ঝাঁপায় পড়ে, মুসলমান ওই ব্যক্তি যে ইসলামের পক্ষে বিন্দু পরিমাণ কোনো ব্যক্তিকে ছাড় দেয় না, ওই ব্যক্তির নাম মুসলমান। ওর নাম মুসলমান। ইসলামের পক্ষে বিন্দু পরিমাণ কাউকে, সে বাবা হোক, ছেলে হোক, মেয়ে হোক, যে হোক, আপনজন, এমনকি সে নিজে হলেও যাররা পরিমাণ ছাড় দেয় না, ওই ব্যক্তির নাম মুসলমান। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে কি করেছিলেন? যখন বদরের যুদ্ধে কাফেররা ধরা পড়লো মুসলমানদের হাতে 70 জন, এদেরকে কি করা হবে পরামর্শ বসছেন রাসূল। কেউ কেউ বলছেন মুক্তিপণ নিয়ে ছেড়ে দেন, কেউ কেউ বলছেন এদেরকে শহীদ করে মানে হত্যা করে ফেলেন, কেউ কেউ বলছে এমনিতেই ছেড়ে দেন। এক একজন এক এক পরামর্শ দিছে, এক একজন এক এক ধরনের কথা বলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না না, এখানে আমরা যারা আত্মীয় আছি আর যে সমস্ত কাফেররা ধরা পড়ছে, প্রত্যেকে তার নিকটাত্মীয়কে হত্যা করে বোঝাবে ইসলাম বড়, তার উপরে কেউ নাই। ইসলাম সবার চাইতে বড়, তার উপরে কেউ নাই। কিন্তু রাসূল তার এই মতামতের উপরে ফয়সালা দেন নাই। রাসূল যেহেতু পরামর্শ আল্লাহ তাআলার এক বিশেষ হুকুমের কারণে রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে ফয়সালা দিয়েছেন। আবু বকর বলছিলেন মুক্তিপণ নিয়ে ছেড়ে দিতে, তো রাসূল মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার কথাই রায় দিয়েছেন। কিতাবে আসছে আল্লাহর আসমান থেকে আযাব আসতেছিল, ওই আযাব খেজুর গাছ পর্যন্ত এসেছে, খেজুর গাছ পুড়ে ছারখার হয়ে গেছে, গরম গরম ওহী রাসূলের উপর অবতীর্ণ হয়েছে। আল্লাহর ইচ্ছা ছিল উমরের ইচ্ছার মতো। আল্লাহর ইচ্ছা ছিল কি? উমরের ইচ্ছার মতো। যেহেতু পরামর্শ হয়েছে সেহেতু আল্লাহ মেনে নিয়েছেন, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল উমর যেটা বলেছে, তোমরা নিকটাত্মীয়দেরকে হত্যা করে ফেলো, কারণ ওরা ওদের উপরে, ওরা ইসলামের উপরে না, ইসলাম ওদের উপরে। আমরা কাফেরদের পূজা করি, কাফেরদের কি করি? কাফেরদের ভয় পাই, কাফেরদের পূজা করি, কাফেরদের নীতি অনুসরণ করি, কাফেরদের সিস্টেম ভালো লাগে, ইসলামী পদ্ধতি আর সিস্টেম ভালো লাগে না, পছন্দ হয় না। আমরা বিভিন্ন যুক্তি দেখাই, তর্ক বিতর্ক করি, এটা সেটা বলি। আমাদের এক উস্তাদ বলতেন, ওই আধুনিকতার নামে কলঙ্ক, সেটা কখনোই আধুনিকতা হতে পারে না যেটা ইসলামের সাথে মিলে না, যেটা ইসলামের সাথে মিলে না সেইটা কখনোই আধুনিকতা নয়, সেইটাই হলো গুনাহের কাজ, যেটা ইসলামের সাথে মিলে না। কারণ ইসলাম এমন এক ধর্ম, কিয়ামত পর্যন্ত সকল যুগেই এটা ফিটিং খাবে। এটা এমনি ভাবে তৈরি করা এক ধর্ম, সব যুগেই ফিটিং খাবে। শুধু এটাই না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উল্লেখযোগ্য শাগরেদ ইমাম আবু ইউসুফ বলছেন, ইসলামের ভিতরে আমরা এমন মাসআলা শরীয়তের আলোকে, কোরআনের আলোকে তৈরি করে দিয়েছি, কিয়ামত চলে আসবে কিন্তু আমাদের মাসলার বাস্তবায়ন রূপ পৃথিবীতে ঘটবে না। অর্থাৎ সকল সমস্যার সমাধান দেওয়া আছে। যত সমস্যা পৃথিবীতে ঘটবে তার চাইতে বেশি সমস্যার সমাধান কিতাবের মধ্যে দেওয়া আছে। কিয়ামত পর্যন্ত কত সমস্যার মধ্যে মানুষ সম্মুখীন হতে পারে, যত সমস্যার সম্মুখীন হতে পারে তার চাইতেও আরো দ্বিগুণ সমস্যার সমাধান কোরআন হাদিসে দেওয়া আছে। দ্বিগুণ সমস্যার সমাধান দেওয়া আছে। তাহলে বোঝা গেল ইসলাম ফিট খাবে না, কোনো যুগেই এটা হতে পারে না।
আফগানিস্তানের মুজাহিদরা দেখায়া দিচ্ছেন পৃথিবীতে ইসলামের শাসন এখনো পৃথিবীতে চলবে, এবং সেটা অবলম্বন করে অল্প সময়ের ভিতরে পৃথিবীর মানচিত্রে তারা দেখায়া দিচ্ছেন ইসলামী শাসনের আলোকে, ন্যায় নীতির আলোকে, ইসলামী শাসনের আলোকে সুন্দর সমাজ গঠন করা যায়, ন্যায়ের সমাজ গঠন করা যায়, ইনসাফের সমাজ গঠন করা যায়। বলেন ঠিক কিনা? ওই আমেরিকা, ওই বিভিন্ন দালাল গোষ্ঠী, ওই ইহুদি, ওই খ্রিস্টান, ওই নাসারা, ওই ইসরায়েল, ওরা যারা আছে ওরা মানুষকে বোঝায় যে ইসলাম অনুযায়ী চললে এই যুগে আর ইসলাম খাপ খায় না, মিল খায় না। তালেবান বোঝায় দিচ্ছে না খাপ মিল শুধু না, বরং ইসলামের আলোকে চললে সব কিছুই ঠিকঠাকভাবে চলবে। আর তোমাদের যা ন্যায় নীতি আছে, তোমাদের যা চলন বলন ধরন তথা কথিত নিয়ম কারণ আছে, ওইগুলোর আলোকে চললে শুধুমাত্র খুন খারাপই হবে, আর ওসমান হাদির মতো নেতারা গুলি খাবে রাস্তায়। এই যে ছেলেটা গুলি খেয়েছে, ইনসাফের কথা বলতো, ন্যায় নীতির কথা বলতো, কত মানুষ তার জন্য দোয়া করছে। আহারে কি মানুষ তার প্রতি, সে কি মানুষকে ঘুষ দিছে আমার জন্য কথা কও? সে কি মানুষকে টাকা দিছে আমার জন্য কথা কও? মাহফিল করতে গেছি একেবারে বোর গ্রামে, সেই গ্রামের মহিলারা পর্যন্ত এই ছেলেটারে চিনে। আজীব কথা, গ্রামের মহিলা একেবারে বোর গ্রামে, ওই বাড়ির পুরুষরা বলতেছে হুজুর আমাদের বাড়ির মহিলা সবাই তার জন্য দোয়া করতেছে। গ্রামের এক মহিলা একবারে বোর গ্রামে, সেই ফুলবাড়ির কোন গ্রামে চলে গেছি আমি, সেইখানের মানুষও তাকে চিনে। কেন চিনে? এই জন্য চিনে, সে ইনসাফের কথা বলছে, সুন্দর নতুন এক বাংলাদেশ বিনির্মাণের কথা বলছে। এটা অনেকের সহ্য না হওয়ার কারণে ওরে বাংলাদেশ থেকে দূরে সরাইয়া দিছে, কবরে পাঠাইয়া দিছে। ভালো করে মনে রাখো, তুমি থাকবা না, আমি থাকবো না, এই পৃথিবীতে ইসলাম অবশ্যই থাকবে, অবশ্যই ইসলাম থাকবে। কারণ হাদিসে আছে লা তাকুমুস সাআ ইল্লা আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার এই পৃথিবীতে থাকবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। তার মানে ইসলাম আরো মেলা দিন থাকবে। কি এখন আপনার কি মনে হয় এই সারা পৃথিবীতে একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক নাই? হাজার হাজার আছে, লক্ষ লক্ষ আছে। কোন জামানা এমন আসবে যে সময় একজন থাকবে মাত্র? সেই জামানা আসতে আসতে আরো বহু দূর আছে, সেটা আরো অনেক দূর বাকি, অনেক দেরি আছে। সুতরাং থাকবেন না আপনি, থাকবো না আমি, থাকবে ইসলাম এই পৃথিবীতে। হাদিসে আছে মুসলমান তোমরা যদি ইসলামের কথা না মানো আর অনুসরণ না করো আর দাওয়াত না দেও, বিধর্মীদেরকে ইসলাম গ্রহণ করায় আল্লাহ ইসলামের কাজ করাবে, তবুও তোমরা বঞ্চিত হইও না। তোমরা বঞ্চিত হইও না মিয়া। তোমরা মনে করো আমি ইসলামের কথা বলি, আমি এই সেই কথা বলি, তোমার ইসলাম মানা আর সাহাবেদের ইসলাম মানা এক না মিয়া, এক না মিয়া। এই যে ছেলেটাকে মেরে ফেলছে, উদ্দেশ্য কি? কারণ এই ছেলেটা যদি সংসদে যায়, সে নিজেই বলছে বাকি 99 জন 299 জন সংসদ সদস্যরে আমি ছাই দিয়ে ধরে ফেলবো। আসলে ও ছাই দিয়েই ধরতো, শুধু ছাই দিয়া না আরো কিছু দিয়ে ধরতো। ওই যে যারা দুর্নীতি আর সন্ত্রাসী আর গুন্ডা আর চাঁদাবাজ, ওরা ওই সংসদে যাওয়ার আগে যখন দেখছে আমরা তো সবাই সংসদে যাব, আর ও যখন আমাদেরকে ছাই দিয়া ধরবে তখন তো আমি আটকা পড়ে যাব, তার চেয়ে কি ভালো ওরেই সংসদে যাবার দিতাম না, ওরেই সরাই দিই। ও না গেলেই আর কি হয়ে যাবে, আমরা মুক্তি পেয়ে যাব, বেঁচে যাব। 16-17 বছর বাংলাদেশ ঘায়েল করে রাখা হয়েছিল। এই ঘায়েল করে রাখার সিস্টেমটা এই বাংলাদেশে এখনো রয়ে গেছে। এই বাংলাদেশে ঘায়েল করার সিস্টেমটা এখনো যায় নাই। এখন আমাদের সময় এসেছে ইসলাম কালেমার পতাকা এই দেশে উড্ডীন করার জন্য যত ধরনের প্রচেষ্টা আছে সব করতে হবে। যদি আপনি জনগণ হইয়া না করেন, বিপদে আপনি পড়বেন, ওই নেতারা কেউ বিপদে পড়বে না। ওদের বাড়ি কানাডা, ওরা ওইখানে চলে যাবে।
বিপদে আপনি পড়বেন, ওরা বিপদে পড়বে না। ওদেরকে বাঁচানোর জন্য হাজার হাজার মিডিয়া দাঁড়ায় আছে, হাজার হাজার সাংবাদিক দাঁড়ায় আছে, হাজার হাজার আর্মি বিডিআর পুলিশ দাঁড়ায় আছে, হাজার হাজার বিভিন্ন বিদেশি অমুসলিম খ্রিস্টান ইহুদিরা দাঁড়ায় আছে। আপনাকে বাঁচানোর জন্য কেউ দাঁড়ায় নাই, আপনি ঠুস করে মরে যাবেন। আর ইসলামের জন্য যদি আপনি মরেন, আল্লাহর সামনে দাঁড়ায় আপনি বলতে পারবেন, আমি ইসলামের জন্য লড়েছি, ন্যায় ও ইনসাফের জন্য লড়েছি, আমার মৃত্যুটাকে তুমি কবুল করে নাও। আপনি ইসলাম ইনসাফের জন্য, আমার মতাদর্শ অনুযায়ী লড়তে হবে না, আপনি ইসলামের আলোকেই লড়েন, যেভাবে আপনার ভালো লাগে। আমি সবসময় এই কথাগুলো বলি, আমি এই কথা কই না অমুক আলেমরে অনুসরণ করেন, অমুক দলরে মানেন, অমুক আলেমরে অনুসরণ করেন, আমাকে করেন, এই কথা কখনোই আমি বলি না। আপনি ইসলাম অনুযায়ী চলেন, যেভাবে ইসলাম বলছে সেইভাবে আপনি চলেন। আপনি আল্লাহওয়ালা হইয়া তারপরে কবরে যান, কবরে যায় আপনি শান্তিতে থাকেন, এইটাই আমাদের চাওয়া, আমাদের আর কোনো কিছু চাওয়া নাই। আপনি শান্তিতে কবরে না থাকলে আমাদের কোনো ক্ষতি নাই, আমাদের কোনো ক্ষতি নাই, আমাদের কোনো ক্ষতি নাই। কিন্তু বলি কে? ওই যে অনেকে বলে আমি অন্যায় কাজ করব, তুমি বাধা দেওয়ার কি? আমি বাধা দেওয়ার ওই ব্যক্তি। হাদিসে আসছে, মুসলিম শরীফের হাদিস, অশুদ্ধ হওয়ার কোনো পদ্ধতি নাই। বুখারী এবং মুসলিমে হাদিস থাকা মানে কোরআনের মতো সত্য। রাসূল বলছেন, তোমার সামনে যদি কেউ অন্যায় অপরাধ করে, তুমি হাত দ্বারা বাধা দিবে, যদি না পারো মুখ দ্বারা বলবে, যদি না পারো অন্তর দ্বারা পরিকল্পনা করবে কিভাবে এই অন্যায়কে এখান থেকে রুখে দেওয়া যায়। ওয়াযালিকা আদআফুল ঈমান, যদি তুমি না করতে পারো তাহলে তোমার ঈমান নাই। তোমার ঈমান কি? নাই। তুমি অন্যায় কাজ হতে দেখো আর সেখানে কিছু করতে পারো না, পরিকল্পনাও নাই যে এই অন্যায় কিভাবে এখান থেকে সরাইয়া দেওয়া যায়, তোমার ঈমান নাই মিয়া। আমার কথা না তো, মুসলিম শরীফের হাদিস, প্রথম দিকেই আপনি মুসলিম শরীফ উল্টাইলেই হাদিসটা পাওয়া যাবে। তাহলে রাসূল যে বলছেন, তাহলে ওই ব্যক্তি যে বলে আমি যা মন চাই তাই করি, তুমি বাধা দেওয়ার কে? আমি আপনাকে বাধা দেওয়ার ওই ব্যক্তি যাকে আল্লাহ এবং তার রাসূল স্বীকৃতি দিয়েছেন। এখন আপনি বাধা মানবেন কি মানবেন না সেটা আপনার বিষয়, কিন্তু আমি আপনাকে, আবার আমি অন্যায় করলেও আপনি বাধা দিবেন, এরকম না যে খালি আপনি করবেন আমি বাধা দেবেন আর আমি অন্যায় করে যাব। আপনারা বলেন এই মসজিদে বসে আমি হুজুরদের দোষ কই না, আমার হুজুরেরও মেলা দোষ আছে, এটিও কই, কিন্তু আমারও দোষ থাকতে পারে, দোষ আপনারও থাকতে পারে, কিন্তু দোষ জারি থাক, পরিশুদ্ধ হওয়া দরকার, শুধরানো দরকার। নাকি ওই দোষের উপরেই সারা জীবন চলবেন, না ওই গুনার উপরে সারা জীবন চলবেন? সারা জীবন ওইটার উপরেই চলবেন না ফিরে আসবেন? সাহাবায়ে কেরাম যদি এই কথা বলতেন, পূর্বে যে ধর্ম ছিল সেই ধর্মের উপরে সারা জীবন চলবো, কোনোদিন তারা ইসলাম ধর্ম গ্রহণ করতেন না, আর ইসলাম আমাদের মধ্যে আসতও না। মনে মানে না, তাও তারা ফিরে আসছেন ইসলামের দিকে, আর বিনিময়ে তারা কি পেয়েছেন? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। এই স্বীকৃতি, এই সার্টিফিকেট তারা দুনিয়া থেকে পেয়ে গিয়েছেন। কোরআন শরীফে এই আয়াত 5-7 জায়গায় এসেছে। এই জন্য আমরা যে যেখানে আছি, আমাদের কাজ হবে কালেমার পতাকা যেইভাবে উড্ডীন হয় এই দেশে সেভাবেই কাজ করতে হবে। যেভাবে আপনি পারেন কালেমার পতাকা এই দেশে উড্ডীন করতে হবে। বিকল্প কোনো পদ্ধতিতে আপনিও বেঁচে থাকতে পারবেন না। ওই উসমান হাদির মতো সবাইকে গুলি করে মারা হবে, আজ না হয় কাল, আজ না হয় কাল মরবেন। একদিন তো আপনাকে মেরেই ফেলবে ওরা। তো ওরা মেরে ফেলা কি দরকার? আপনি ওদের জন্য ঝাঁপায়া পড়েন, শহীদ হন ইসলামের জন্য, কাজ করেন ইসলামের জন্য, কাজ করেন কোরআনের জন্য, কাজ করেন রাসূলের জন্য, কাজ করেন আপনি কোরআনী শাসন কায়েম করার জন্য। আমি কালকে ওই মাহফিলে বলছি যে অবশ্যই আমরা সব জায়গায় ইসলাম চাই। ইসলাম মসজিদে চলুক চাই, নামাজে ইসলাম চলুক চাই, রোজাতেও চাই, আমাদের হজ কুরবানিতেও চাই, আমাদের বাচ্চা কাচ্চা হয় সেখানেও চাই, বিবাহ শাদী হোক সেখানেও চাই, জানাজায় হোক ইসলাম সেখানেও চাই। শুধু চাই না রাজনীতিতে। ও মিয়া, তুমি এত হালা করছো কে? রাজনীতি ইসলাম চাও নাকি? ইসলাম সর্বপ্রথম ঢুকাইতে হবে রাজনীতিতে।
ওইখানে ইসলাম ঢোকাইতে হবে আগে। তুমি ইসলাম রাজনীতি এই জন্য চাও না কারণ বড় বড় বোতল খাওয়া যায় না ইসলাম যদি রাজনীতিতে চলে যায়। তুমি যে মিয়া বিদেশ থেকে বড় বড় আমদানিকৃত বোতল খাইতে পারো না, ওই ইসলাম যদি শাসন কায়েম হয়ে যায় তোমার যে দুর্রা মারা হবে বোতল খাওয়ার কারণে। তুমি রাজনীতি ইসলাম চাও না কারণ তুমি দর্শক, তোমার বাড়িতেই তোমার কাজের বেটি দর্শিতা, এই জন্য তুমি ইসলাম চাও না। কারণ তুমি জানো বিবাহিত মানুষ দর্শন করলে বুক পর্যন্ত গাইরা সঙ্গে সার কইরা মাইরা ফেলানো হয়। এই জন্য তুমি রাজনীতি ইসলাম চাও না, এই জন্য চাও না। তুমি কি জন্য ইসলাম রাজনীতি চাও না আমরা বুঝি না। কেন চাও না তুমি রাজনীতি ইসলাম? শুধু এটাই না, রাজনীতি ইসলাম ওরা এই জন্য চায় না কারণ ওরা জানে আমি দুর্নীতিবাজ। আমি যে পরিমাণ রুট করে দুর্নীতি করি, যে পরিমাণ বিল্ডিং করে দুর্নীতি করি, যে পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করি, এখন আমি যদি রাজনীতি ইসলাম চাই সর্বপ্রথম আমার হাতটাই কাটা যাবে। এই জন্য ওরা রাজনীতি ইসলাম চায় না। মানুষ বুঝেন না কেন, এত অবুঝ থাকেন কেন? এই যে 15-16 বছর আপনাদেরকে এত অবুঝ বানায় চালানো হয়েছে, এরপরেও যে বেকুফি থাকলেন আর কবে বুঝবেন? যে ভাই বলছে উবাই চলছেন, উবাই বুঝছেন, নিজের যেন আর কোনো বুদ্ধি শুদ্ধি নাই। কোন বেটাতে কইছে হ্যাঁ যে ভাই বুঝায় গেল উবাই বুঝলাম, যে ভাই চালায় গেল উবাই চললাম। এই নীতিতে আর কয়দিন চলবেন? আপনি না স্বাধীন মানুষ, আপনি না মুসলমান, কেন আপনি চান না? রাজনীতি কি ইসলামের একটা অংশ না, পার্ট না? আপনি ভালো করে বুঝেন। কেউ যদি কয় রাজনীতি ইসলাম নাই, আমি মনে করি সে কোরআনের অনেকগুলো আয়াতকে অস্বীকার করবে। এই দলিল আজ থেকে 3 সপ্তাহ আগে মসজিদে বসে আমি দিয়েছিলাম, দেই নাই? কোরআনের রাজনীতি সম্পর্কে 150 আয়াত আছে। কত আয়াত আছে? সরাসরি 150 আয়াত। আর স্পষ্টভাবে সরাসরি উল্লেখ করে দেওয়া 7টা আয়াত পড়ে শোনাইছিলাম, ভুলে গেছেন? শোনাইছিলাম না? অসংখ্য হাদিস সমূহের মধ্যে 4টা হাদিস পড়ে শোনাইছিলাম। আমি এটাও বলেছিলাম রাজনীতি, ইসলামের রাজনীতি আছে, এইটার জন্য কোরআনের আয়াত বেশি হাদিসের চাইতে। কোরআনের আয়াত বেশি, হাদিস কম। রাজনীতিতে ইসলাম আছে, এইটা কোরআনের আয়াত বেশি, হাদিস কম। কোরআনের আয়াত বেশি, তা আপনি চান নাকি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজনীতি করেছেন, মিশরের ক্ষমতার মসনদে আল্লাহ তাকে বসাইছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন। তিনি কি ছিলেন? নবী ছিলেন, বাদশা ছিলেন। তাহলে ওটা কি রাজনীতি না? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশা হয়েছিলেন এবং তিনি নবী ছিলেন, ওটা কি রাজনীতি না? কেউ বলতে পারে তারা তো আমাদের যুগের কোনো নবী না। আচ্ছা আরও আসেন, বাদশা জুলকরনাইন বা সেকেন্দার সারা পৃথিবীর বাদশা ছিলেন। জুলকরনাইন হলো তার উপাধি আর সেকেন্দার হলো তার আসল নাম। কথা বুঝতে পারছেন? জুলকরনাইন কি জন্য বলা হয় এটা বলতে গেলে সময় চলে যাবে, বলার সময় নেই। তো তিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন। এবার আসেন, আমাদের নবী যখন মদিনা শরীফে গেলেন তখন 47 ধারা নিয়ে মদিনা সনদ সংবিধান তৈরি করলেন। আমি বলি না আমেরিকার যে আর্কাটাইভ আছে সেই সমস্ত জায়গায় সংরক্ষিত গ্রন্থাগারগুলো এবং আরো অন্যান্য জায়গায় লেখা আছে পৃথিবীর একমাত্র সুন্দর এবং লিখিত সংবিধান হলো মদিনা সনদ সংবিধান। তাহলে ওই মদিনা সনদ সংবিধান অনুযায়ী রাসূল রাষ্ট্রপতি ছিলেন। ওই সংবিধানের প্রথম ধারার উপরে আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সকলে রাখবে। দ্বিতীয় ধারা হলো এই সংবিধানের রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি হবেন বিশ্বনবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল মদিনা থেকে রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর। রাসূল চলে যাওয়ার পরে আবু বকর 2 বছর, উমর 10 বছর, ওসমান আলী সব মিলে 30 বছর। এরপরে চলছে অনেক দিন আজ পর্যন্ত। তাহলে আপনি কিভাবে বলেন রাজনীতিতে ইসলাম নাই? কিভাবে বলেন? আসলে আপনার উদ্দেশ্য ওইটা না। আপনি বলেন ধর্মকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। আমরা ঊর্ধ্বে রাখতে চাই না, আমরা ধর্ম মেনে রাজনীতি করতে চাই। ধর্ম মেনে করতে চাই, আমরা ঊর্ধ্বে রাখতে চাই না। ঊর্ধ্বে রাখার দরকার কি? ঊর্ধ্বে আরে আর ইসলামের প্রতি কত ভালোবাসায় আইছে, আর কত সাধু সন্ন্যাসী আইছে, হে ঊর্ধ্বে রাখতে চায়। ঊর্ধ্বে রাখার যে উদ্দেশ্যটা কি? নিচে বসে বসে বোতল খাবা, এই জন্য ঊর্ধ্বে রাখতে চাও।
মানুষ বোঝে না। এই জন্য এই সমস্ত বিষয় আমাদের যদি সতর্ক না হন, আপনাকে কে সতর্ক করবে? কে সতর্ক করবে? অনেকে বলে হুজুর এগুলো বলেন মসজিদে বসে বসে, তা আমি আপনার রাস্তাঘাটে কোথায় পাবো? আমার বলার জায়গা যেখানে সেখানেই আমি বলবো। আমি তো এই কথা বলি না যে ওই মার্কায় দেন সেই মার্কায় দিয়েন না, এটা আপনি বিবেক দিয়া বিবেচনা করবেন। আমার কাজ হলো মানুষকে সৎ পথ দেখানো, সৎ পথে পরিচালিত করার রাস্তা বলে দেওয়া। সে চলবে কিনা এটা তার দায়িত্ব। সে চলবে কিনা, যদি না চলে আল্লাহ তাআলা সেটাও কোরআনে বলছেন, ইনশা আমালান ওয়া ইনশা তারকান ফামান শা আফাল ইউমিন ওয়া মান শা আফাল ইয়াকফুর। আপনি রাসূল আপনার কথা বলে যান, কেউ আপনার কথা মেনে ঈমান আনতেও পারে, কেউ আপনার কথা মেনে অস্বীকার করে কাফেরও হতে পারে। কিন্তু ইন্না আ'তাদনা লিজ-জালিমিনা নারা, যারা কাফের হয়ে যাবে ওদের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলাও মানুষকে রাসূলের কথা শোনার পরে স্বাধীনতা দিয়েছেন, তুমি কি করতে চাও করো। ভালো কথা মন্দ কথা, কোনটা করলে ভালো কোনটা করলে মন্দ সবগুলো বলে দেওয়া হলো। তুমি এখন কি করতে চাও, তুমি সিদ্ধান্ত গ্রহণ করো। সিদ্ধান্ত গ্রহণ করার দায়িত্ব আপনার উপরে ন্যস্ত এবং নির্ভর।